মালদায় হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের সুস্বাস্থ্য কেন্দ্রে সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। রীতিমতো ডাক্তার ছাড়াই চলছে এই সুস্বাস্থ্য কেন্দ্র, যেখানে তার গ্রামবাসীদের অভিযোগ এলাকায় একটা মাত্র সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেখানে দৈনিক প্রায় 1000 থেকে 2000 লোক এই মেডিসিন বা ওষুধ নিতে আসে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু নেই কোনো ডাক্তার, নেই কোনো পরিকাঠামো ঠিকঠাক। একজন নার্স এবং ফার্মাসিস্ট দিয়ে চলছে সেই চিকিৎসা। সেখানে রীতিমতো ফার্মাসিস্ট দেখছেন রুগী এবং নার্স, রীতিমতো তাদের দিয়ে চালানো হচ্ছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রের, এমনটাই অভিযোগ গ্রামবাসী। তাদের অভিযোগ বহুদিন ধরে এই সুস্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার আসে না। রীতিমতো 10টি বেড রাখার কথা ছিল, সেখানে কোনো বেড নেই। রীতিমতো বেঞ্চের ওপরে শুইয়ে রুগীকে দেখা হচ্ছে, এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মালদাহের সেই ছবি, হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের সুস্বাস্থ্য কেন্দ্র, যা দেখে সকলেই উন্মাদ হয়ে পড়েছে, চিন্তায় পড়েছে কীভাবে চলছে এই সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামবাসীদের অভিযোগ রীতিমতো ফার্মাসিস্ট এবং নার্স দিয়ে চালানো হচ্ছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে, সরকারি তরফ থেকে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। মালদা থেকে দেবাশিস পাল, বিগ নিউজ। ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা। মালদহে হবিবপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো ডাক্তার, নেই কোনো বেড। এমনই অবস্থায় চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স ও ফার্মাসিস্ট। রোগী আসলে তারাই করছেন চিকিৎসা, ডাক্তারের দেখা নেই, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ক্ষোভ প্রকাশ করে ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে তালা বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডাক্তার আসা তো কথা দূরে থাক, সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না বলে অভিযোগ। ডাক্তারের পরিবর্তে রোগী দেখছেন নার্স ও ফার্মাসিস্ট। নেই কোনো বেড, ইমার্জেন্সি রোগী আসলে বেঞ্চে শুইয়ে চিকিৎসা চালানো হচ্ছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সোমবার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, 7 থেকে 8 কিলোমিটার দূরে বুলবুলচন্ডী হসপিটাল রয়েছে চিকিৎসার জন্য, সেখানে নয়তো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দৌড়তে হয়। এই নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। এই বিষয়ে দায়িত্বে থাকা ডাক্তারকে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন। এই বিষয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিওমএইচ কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেলা সিএমওএইচ সুদীপ্ত ভাদুরী বলেন, ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যিনি দায়িত্ব রয়েছেন তিনি অসুস্থ রয়েছে বর্তমানে, সেখানে এখন লিখিতভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ডাক্তারের সংখ্যা অনেকটাই কম রয়েছে, কারণ অনেক ডাক্তার ট্রেনিং এ রয়েছেন। কি পরিস্থিতি রয়েছে? কখন থেকে আছেন? দাঁড়িয়ে আছেন? বাচ্চার জন্য এসেছেন না নিজের জন্য? বাচ্চার জন্য এসেছেন ডাক্তার দেখাতে? কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? বাচ্চার কি সমস্যা? ডাক্তার নেই? কি বললো ওখানে? ওষুধ দিল? কে ওষুধ দিল? মানে যে আছে নার্স, মানে ডাক্তার নেই এখানে, নার্স ওষুধ দিল। উনি দেখলেন, ট্রিটমেন্ট করলেন? আচ্ছা আচ্ছা। আপনার নাম? বাড়ি কোথায়? সঙ্গীতা কি টাইটেল? নটা থেকে আসে, দূর থেকে আসে, ঋষিপুর অঞ্চল, শ্রীরামপুর অঞ্চল, কলাইবাড়ি থেকে আসে। তো তারা ডাক্তারের অভাবে তারা বাড়ি ঘুরে যায়। বলছি যে প্রথম থেকে বলো যে মানে কি নিয়ে আসেনি, রুগী এসে বসে আছে, অনেক রুগী এসছে, ভিতরে আছে ফার্মেসি দেখাশোনা করলো, ঠিকঠাক দেখেছে কি দেখেনি জানি না। ফার্মাসিস্ট কি ওষুধ দিতে পারে? ডাক্তার ও মানে এমার্জেন্সির জন্য দিতে পারে, ওই কিছু হলে, বেশি কিছু হলে কিন্তু ট্রান্সফার করে দেয় বলে বলি। এখন দেখা গেলো একটা রুগী এসছে, সেই রুগীকে ওষুধ দিচ্ছে, ডাক্তার নেই, সেভাবে কি পারে? বেড বানানো হয়েছে, বেশি কিছু হলে আমাদের বুলবুলি ট্রান্সফার হতে হয়। ডাক্তার যেহেতু দেওয়া আছে আমাদের ডক্টর অমিত কুমার মণ্ডল, সে যদি আমাদের এখানে 3 দিন সপ্তাহে আসে তো আমাদেরকে যেতেই হবে না। ডক্টর অমিত কুমার মণ্ডল বুধ, বৃহস্পতি, শুক্র। আর এখানে আমাদের যে ফার্মেসি থাকে সে ঠিকঠাক লোকের সাথে হয়তো পেশেন্টের সাথে ব্যবহার করতে পারে না। কথা বলা ঢাকনা উল্টাতে কথা বলে, লোকজন আসলে লোকজনকে টুকটুকারি করে কথা বলে। তো আমরা এটাই দাবি রেখেছি যে আমাদের ডাক্তার আসতে হবে, সপ্তাহে 3 দিন যেটা দিয়েছি 3 দিনই আসুক। আমাদের টাইম টু টাইম আসতে হবে, 10টা থেকে 2টো অবধি যে টাইম আছে 2টো অবধি আসতে হবে। আমরা 3 দিনই চাই, বেশি চাই না। আর বেড আমরা এখানে চাই, চালু চাই আমরা, যেন যাতে না হয়।
হয় আমাদের। পরিস্থিতি এখন রয়েছে? পরিস্থিতি এখন খুব খারাপ আমাদের এখানে হয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি খুব খারাপ হয়েছে। আমাদের কিছু হতে গেলে ছোট মোটো কিছু তাহলে হতে গেলে বলছি যে ভেতরে তারা চিকিৎসা কে করছে? চিকিৎসা ফার্মেসির পাশে একটা নার্স আছে। কম্পাউন্ডার আছে, একজন বলো দাদা। কম্পাউন্ডার আছে এখানে আমাদের এখানে, এখানে কোয়ার্টার আছে, থাকে এখানে, ওই দেখাশোনা করে হসপিটাল থেকে। ওই ওষুধ নাম, ওর নাম হচ্ছে প্রতাপ চৌধুরী, সেই এখানেই ওষুধ থাকে, সেই দেখাশোনা করে। ওষুধ তো উনি দিচ্ছেন, হ্যাঁ ওষুধ ওই দেয়, মানে ডাক্তার ছাড়া উনি ওষুধ হ্যাঁ দিচ্ছেন। ওই দেয়। আপনার নাম? আমার নাম বাপ্পা সিং। ঠিক আছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ওখানে সমস্যা হচ্ছে যে চিকিৎসক যাচ্ছেন না প্রায়, এবং আজকেও মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন ওখানে সমস্যা, চিকিৎসা পাচ্ছেন না বলে। আসলে মেন সমস্যাটা হচ্ছে ঋষিপুরে এখন যিনি আছেন তার মানে হাজবেন্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তিনিও ডাক্তার, আপনারাও চেনেন, এখানকারই মালদারি ডাক্তার। তিনি মানে খুব একটু সংকটজনক অবস্থাতে বাইরে নার্সিংহোমে ভর্তি আছে। এবার সেই কারণে স্বাভাবিক ব্যাপার, এবার দুজনেরই বয়স 64 কাছাকাছি, সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে, স্বামী শয্যাশায়ী। এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি। এখন রিক্রুটমেন্ট বন্ধ। ঋষিপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্রাজুয়েশন পড়তে গেছেন গত 1.5 বছর আগে, সুতরাং তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি। আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি, সুতরাং তার জায়গায় আমরা লোকও পাবো না, সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেডও নেই। আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম। তো আমি কথা বলেছি, খুব সম্ভবত আর 1 সপ্তাহের মধ্যে আমি হবিবপুর ব্লক থেকে একজনকে আমি ঋষিপুরে দেবো আর কি। সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, নামও ঠিক হয়েছে। সমস্যাটা হচ্ছে এই মাসে আমার 18 জন আবার পড়তে চলে যাবে, সেই 18 জনের গ্যাপ একজন আমি ফেরত পাবো না এখনই, কারণ রিক্রুটমেন্ট নেই, 2000 গ্যাপ আছে। তো সেইটা সেট না করে আগে আমাকে অ্যাটলিস্ট যেখানে বেড আছে সেই জায়গাটা চালিয়ে তারপর নন বেডেড পিএসসিগুলোকে আমি চালাবো। কারণ ঋষিপুরের পাশাপাশি যতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আমার রয়েছে সেখানে প্রায় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের থেকে বেশি সার্ভিস মানুষ পাচ্ছে। সেটা কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভিজিট, আমাদের ভিজিটও বেরিয়ে এসছে। প্রায় 30টা 40টা টেস্ট সুস্বাস্থ্য কেন্দ্রে হয়, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে টেস্ট হয় না। তো যদি সেই সার্ভিস আর টেলিমেডিসিন সার্ভিস দিয়ে অনেকটা ম্যানেজ করা যায় তাহলে অনেকটা ওঠে। তাও আমাকে দেখতে হবে, ঋষিপুরটা আমি জানি, চেষ্টা করছি কি করা যায়। অমিত কুমার মন্ডলকে ওখানে দেওয়া আছে, উনি যাচ্ছেন না। অমিত কুমার মন্ডলকে দেওয়া আছে না, অ্যাকচুয়ালি দেওয়া আছে অন্য একজন। অমিত কুমার মন্ডল মানে তার রোস্টার হচ্ছে হবিবপুরে, তাকে দেওয়া হয়েছে তো গত সপ্তাহে। আমি বলেছি অর্ডার করতে, এখন আমার অর্ডার সই হয়ে বেরোয়। লোকাল অর্ডারে হয় না, এটা সিএমওইচ বা এসিএমওইচকে অর্ডার করতে হবে, তাহলে উনি যাবে, যার কাছে সার্ভিস বুক থাকে তার অর্ডারই ওখানে যাবে। কিন্তু মানে আমার একটা নন বেডেড পিএসসি চালানোর থেকে আমাকে বেডেড পিএসসি ঠিকঠাক করতে হবে। আমি বিএমওইচ বলছে, কিন্তু মানে এটা